শুরু হয়ে গেল বস্তা দৌড়। দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই খেলাটি শুরু হয়ে গেল। লড়াই খেলা দেখছিলাম আর ছোটবেলায় তাদেরকে টেনে আনার জন্য এই পাশেও দেখা যাচ্ছে আমরা তিনজনকে। আমাদের অপোজিশনে কারা আছে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ইনি আছেন, ইনি কিন্তু একজন বিশেষ কুস্তিগীর, উনি আছেন আমাদের বিপক্ষে, তারপর একজন হুজুর, তারপরে ইনি। প্রিয় দর্শক, হাফিজের তো ব্যাপক আত্মবিশ্বাস সে জিতবে। এদিকে মডারেটর রাকিব কোমরে দড়ি বাঁধা শুরু করলো, কিন্তু আহত হওয়ার ভয় পরবর্তী দড়ি খুলে ফেলে। কি যে লজ্জাজনক একটা হার। যদিও বা এই হারের মধ্যে একটা আনন্দ পেয়েছি, খুবই আনন্দ পেয়েছি সত্যিকার অর্থেই। এতগুলো বাচ্চা, কিন্তু এখানে কোনো মসজিদ নেই। যেখানে ঘুমানো সেখানেই খাওয়া, সেখানেই লেখাপড়া, সেখানেই নামাজ তাদেরকে আদায় করতে হয়। কেননা স্থানীয় যে মসজিদ দুটো রয়েছে সেগুলো মাদ্রাসা থেকে বেশ দূরে। কোনোভাবেই 5 ওয়াক্ত নামাজ এই বাচ্চাদের সেখানে গিয়ে পড়া সম্ভব নয়। Feel the real fear with us. প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফরান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের এক ব্যতিক্রমী আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার টিম ঢাকা থেকে যাচ্ছি রাজবাড়ী জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মসী গ্রামের একটি মাদ্রাসায়। উদ্দেশ্য হচ্ছে ওই মাদ্রাসার কোমলমতি শিশুদের সাথে একটি আনন্দমুখর দিন কাটানো এবং তাদেরকেও যতদূর সম্ভব আমাদের তরফ থেকে আনন্দ প্রদান করা। চলুন আমরা যাব। দেখতে দেখতে চলে এলাম খুব নজরকাড়া ভাঙা যে ক্রসিং, সেখানে এই যে আমাদের মাইক্রোবাসটি আমাদেরকে নিয়ে যাচ্ছে ফরিদপুরের দিকে। ফরিদপুর থেকে আমরা রাজবাড়ী রাস্তার মোড় হয়ে যেতে থাকব সেই মাদ্রাসার দিকে। দেখি আমরা কত সময় পৌঁছাতে পারি। অল্প সময়ের মধ্যে আমরা শিবরামপুর চলে এলাম। শিবরামপুর থেকে হাতের বাম দিকে আমরা খলিলপুর বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই খলিলপুর বাজার থেকে আরও বেশ কিছুটা এগিয়ে গেলেই মূলত ধর্মসী গ্রাম আমরা পাব। এই মুহূর্তে আমরা খলিলপুর বাজার দেখতে পাচ্ছি। মূলত এখান দিয়েই আমাদেরকে যেতে হবে। আরও ভিন্ন ভিন্ন পথেও সেখানে যাওয়া যায়, তবে এই পথটা আমার চেনা হওয়ার কারণে এদিক দিয়েই যাচ্ছি। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই মাদ্রাসায়। আশেপাশে সবুজে ঘেরা পরিবেশ। শহরের এই যান্ত্রিক জীবন থেকে কিছুটা হলেও একটু বেরোতে পেরেছি, মনে প্রশান্তি লাগছিল। আশেপাশে তাকিয়ে দেখছিলাম যে এই পরিবেশে একটা সময় ছিলাম, এখন বিভিন্ন প্রয়োজনে চলে এসেছি শহরের জীবনে। আমরা এখন চলে এলাম রাজাপুর স্ট্যান্ডে। এখান থেকে এখন বাম দিকে যাব। এই পথটা দিয়ে মধুখালীতে খুব সহজেই যাওয়া যায়। আমরা যাচ্ছি সেই মাদ্রাসার দিকে এবং অল্প সময়ের মধ্যে চলে এলাম। আমি এবং আমার টিম সকলেই গাড়ি থেকে নেমে বাচ্চাদের জন্য যে গিফটগুলো এনেছিলাম সেগুলোও হাতে নিলাম। বাচ্চারা আমাদের জন্য অপেক্ষা করছিল, ওরাও গিফটগুলো হাতে নিয়ে মাদ্রাসার দিকে চলে গেল। দেখতে পাচ্ছেন আমরা ওই মাদ্রাসায় চলে এলাম। মাদ্রাসায় এসেই দেখি যে বাচ্চারা নিজেরাই এই খেলার মাঠটাকে সাজিয়েছে, যেখানে তারা খেলাধুলা করবে। আমরা তো দেখে খুবই অবাক হলাম। মাদ্রাসা কর্তৃপক্ষের আন্তরিকতা, তাদের উষ্ণ অভ্যর্থনা সত্যি আমাদেরকে মুগ্ধ করলো। দেখতে পাচ্ছেন যে আমরা আসব বলে তারা সাউন্ড সিস্টেম রেডি করেছে, এই মাঠ সাজিয়েছে বাচ্চারা নিজে থেকেই আনন্দের সাথে। এটা মাদ্রাসার কম্পাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন। পাখির চোখে মাদ্রাসার এই জায়গাটি কেমন দেখা যায়, চারদিকে কতটাই না সুন্দর, সবুজে ঘেরা। হালকা নাস্তা করেই প্রোগ্রাম আমরা শুরু করে দিলাম। কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই প্রোগ্রামটি শুরু হলো। আলহামদুলিল্লাহ, ধর্মসী মার্কাজুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় আমাদের সকলকেই আসবার মতো বসবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আফরান দ্য হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের এই আয়োজিত অনুষ্ঠান, এই খেলাধুলার প্রতিযোগিতায় আমাদের সকলকে আসার মতো সুযোগ করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তো অনুষ্ঠান শুরু হওয়ার আগেই
আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে চাই। তো এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ জুবায়ের হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ, আফনান্দা হরর ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকের এই খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তো এখনই আমাদের খেলা শুরু হতে যাচ্ছে। তো খেলা শুরু হওয়ার আগে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আক্তার হোসেন সাহেবের কাছ থেকে আমরা অনুমতি চাচ্ছি। তাকে অনুমতি দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদেরকে অনুমতি দিয়েছেন। এখন আমরা খেলা শুরু করতে পারি। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরপরই আমরা বাচ্চাদের জন্য রাখা 5টি ইভেন্টের প্রথম ইভেন্টটি শুরু করতে যাচ্ছি। চলুন দেখে আসি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের হরর ওয়ার্ল্ডের সকল দর্শক যারা আছেন, আমরা এখন ধর্মসী মাদ্রাসায় এসেছি। এটা রাজবাড়ী জেলার একটি মাদ্রাসা, একদম প্রত্যন্ত অঞ্চলে। এখানে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা বাচ্চাদের সাথে একটি আনন্দ এবং উৎসব মুখর দিন পালনের জন্য এসেছি। আমাদের পুরো টিম এখানে এসেছে। এখন দেখতে পাচ্ছেন এরা বস্তা দৌড় দেবে। এখানে 6 জন আছে। এই 6 জন মিলে এখন বস্তা দৌড় দেবে। এখন বস্তা দৌড় শুরু হবে। আপনারা মাদ্রাসার শিক্ষার্থীদের এই চমৎকার এই খেলাধুলার প্রোগ্রামটা আশা করছি উপভোগ করবেন। এই জন্য পুরোটা দেখতে হবে, পুরোটা দেখার অনুরোধ করব। প্রিয় দর্শক, বাচ্চারা কিন্তু আগে কখনো বস্তা দৌড় দেয়নি। ওরা কিন্তু কয়েকদিন রিহার্সাল নাকি করেছে। এরাই আমাদেরকে জানালো পরবর্তীতে। শুরু হয়ে গেল বস্তা দৌড়। দারুণ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই খেলাটি শুরু হয়ে গেল। আর অল্প সময়ের মধ্যেই আমরা বুঝে গেলাম কে প্রথম এবং দ্বিতীয় হয়েছে। আবু তালহা। এই যে আবু তালহা বস্তা দৌড়ে ফার্স্ট। আর নাম কি? আলিনুর। আলিনুর। আলিনুর বস্তা দৌড়ে সেকেন্ড, আর বাকি সবাই থার্ড। আমরা কাউকে নিরাশ করব না, প্রত্যেকেই পুরস্কার পাবে ইনশাল্লাহ। প্রত্যেকেই থার্ড, ঠিক আছে? প্রত্যেকে সবাই মারহাবা মারহাবা। হ্যাঁ, ঠিক আছে। এই কেমন লাগলো আজকের খেলা? ভালো লাগছে? আচ্ছা, এরপরে প্রিয় দর্শক, বস্তা দৌড় শেষে এবার মোরগ লড়াই। প্রিয় দর্শক, এখন মোরগ লড়াই হবে। মোরগ লড়াই আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 জন আছে। 6 জনের মধ্যে মোরগ লড়াই হবে। দেখবো প্রথম এবং দ্বিতীয় কে হয়। সবাই তৃতীয় বলেছি যে সবাই ইনশাল্লাহ পুরস্কার পাবে। কেমন লাগছে? জিতবা তো? ঠিক আছে, দেখা যাক ইনশাল্লাহ। দেখে আমরা দেখবো কে জেতে। সবাই রেডি? রেডি, 1 2 3। টান টান উত্তেজনা নিয়ে শুরু হয়ে গেল মোরগ লড়াই। বাচ্চাদের এই মোরগ লড়াই খেলা দেখছিলাম আর ছোটোবেলায় হারিয়ে যাচ্ছিলাম বারবার। ছোটোবেলায় অনেকবার কিন্তু এই মোরগ লড়াই খেলেছি। একে একে বিভিন্ন বাচ্চারা তার প্রতিপক্ষের কাছে ধরাশায়ী হতে শুরু করলো। আস্তে আস্তে প্রতিযোগীর সংখ্যা কমে আসলো। আর এভাবেই আমরা প্রথম এবং দ্বিতীয় নির্ধারণ করব
আর সবাই তৃতীয়। আমরা সবাইকে উপহার দেওয়ার ব্যবস্থা রেখেছিলাম আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব মজা করে এই মোরগ লড়াই উপভোগ করছে। আমরাও সতর্ক ছিলাম কোনো বাচ্চা যেন আহত না হয়। এই বিষয়ে আমরা শুরু থেকেই বেশ অ্যালার্ট ছিলাম এবং সেই বিষয়ক আলোচনাও কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আমরা করেছিলাম। দেখতে পাচ্ছেন এখন 3 জন আছে, 3 জন মিলে বেশ ভালোই মোরগ লড়াই করছে। ইতিমধ্যে একজন চলে গেল, এখন 2 জন রয়েছে। 2 জন দেখা যাক কে যেতে দেখা যাক। দেখা যাক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে আমরা পেয়ে গেলাম একজনকে। আশরাফুল ফার্স্ট, আর তোমার নাম? মোহাম্মদ হামিম মিয়া সেকেন্ড। এই যে আশরাফুল ফার্স্ট, মোহাম্মদ হামিম মিয়া সেকেন্ড মোরগ লড়াইয়ে। প্রিয় দর্শক, বস্তাদৌড় এবং মোরগ লড়াই প্রতিযোগিতা শেষ করার পর এখন শুরু হবে চেয়ার খেলা। প্রিয় দর্শক, এখন চেয়ার খেলা হবে। দেখা যাচ্ছে এখানে 10টা বাচ্চা আছে। এই 10টা বাচ্চা কিন্তু এই চেয়ারের চারদিক দিয়ে ঘুরবে। আর চেয়ার খেলার নিয়মকানুন অনেকেই জানেন যে আমি একটা ইসলামী গান প্লে করব মোবাইলে। এটা থেমে যাওয়ার সাথে সাথে সবাই বসবে, যে বসতে পারবে না, যার চেয়ার থাকবে না বসার, সে বাদ। এইভাবে আমরা ফার্স্ট এবং সেকেন্ডকে আমরা নির্ধারণ করব, সবাই থার্ড। ঠিক আছে, সবাই রেডি? বাচ্চাদেরকে ভালো করে বোঝানোর পর তারপর শুরু হয়ে গেল চেয়ার খেলা। এখানে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, তা হলো বাচ্চারা আগে কখনো এই ধরনের খেলায় অংশগ্রহণ না করার কারণে এই খেলার নিয়মকানুন আমি অনেকবার বলার পরও তারা বুঝতে পারছিল না। কিন্তু আমার কাছে এটা দেখে খুবই ভালো লাগলো, মাত্র কয়েকবার তারা চক্কর দেওয়ার পরপরই এই খেলার নিয়মকানুন সকলে বুঝে ফেললো এবং এরপরে তারা সকলেই খুবই সতর্ক হয়ে গেল এবং একদম পরিপক্ক প্রতিযোগীর মতো তারা খেলা শুরু করে দিল। এতটুকু বাচ্চারা এত সহজে জিনিসটা তারা আত্মস্থ করে ফেলবে, এটা আমি আসলে বুঝতে পারিনি। খুবই অবাক হলাম ওদের বুদ্ধিমত্তা দেখে এবং এত সহজে জিনিসটা ক্যাচ করার ক্ষমতা দেখে। খেলা চলছে আস্তে আস্তে একে একে বিভিন্ন প্রতিযোগী বিদায় হচ্ছে। মাঝে মাঝে এক চেয়ারে 2 জন বসে পড়ছে। এই ধরনের বিভিন্ন ব্যাপারগুলো ঘটছিল। সকলেই মজা পাচ্ছিল, সকলে মারহাবা দিচ্ছিল, আনন্দ করছিল। এক অন্যরকম দৃশ্য, আসলে না দেখলে বোঝা যাবে না। প্রিয় দর্শক, দুঃখজনক হলেও সত্য, অধিকাংশ কওমি মাদ্রাসার বাচ্চারা এই ধরনের খেলাধুলা থেকে বঞ্চিত থাকে। বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক সমস্যার কারণে কর্তৃপক্ষ আসলে এই ধরনের আয়োজনগুলো করতে সক্ষম হন না। আর এরপরে যদি এই ধরনের কোনো একটা আয়োজনে তারা শরিক হতে পারেন, কতটা না খুশি হতে পারে এই দৃশ্যগুলো দেখলেই বুঝতে পারবেন। আমরাও দারুণ খুশি। প্রচণ্ড গরম, আকাশ মেঘলা থাকার পরও এতটা গরম ছিল যে আমরা অস্থির হয়ে গিয়েছিলাম। আমি পাঞ্জাবি পরে আসার পর পাঞ্জাবি খুলে ফেলতে বাধ্য হই আর ঘেমে ভিজে যাচ্ছিলাম। তারপরও ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগছিল। দেখুন, একটা ছেলে পড়ে গেল, আবার উঠলো, এটা নিয়ে ওদের কোনো কষ্ট নেই, খুব খুশি। আর আরও ভালো যে ব্যাপারটি সেটি হলো, যারা হেরে যাচ্ছিল বা ফার্স্ট সেকেন্ড হতে পারছিল না, এদের মধ্যে আমি কোনো কষ্ট দেখিনি, বরং আনন্দ দেখেছি। অনেক সময় দেখা যায় যে আমি জিতেছি বা ও ওটা বসতে পারে নাই, আমি বসেছি বা আমি বসবো, তুমি চলে যাও, এই ধরনের কোনো ধরনের ব্যাপারগুলো আমি ওদের মধ্যে দেখিনি। এভাবেই এই চেয়ার খেলাতেও কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে প্রতিযোগীর সংখ্যা কমে আসলো, এখন 2 জন আছে। এরপরে একটা চেয়ার আমরা সরিয়ে নিয়ে তারপরে নির্ধারণ করে ফেললাম কে প্রথম এবং কে দ্বিতীয়। সত্যি এক অন্য ধরনের অনুভূতি। ফার্স্ট আমাদের চেয়ার খেলা। আর তুমি? আমার নাম সালমান দ্বিতীয়। চমৎকার একটা খেলা হলো। শুধু খেলাধুলা করলেই তো হবে না, খাবার দাবারের তো দরকার রয়েছে, তাই না? এই কারণে আমরা কিন্তু বেশ একটা ভালো আয়োজন করার চেষ্টা করেছিলাম। দেখতেই পাচ্ছেন খাসি জবাই হয়েছে আর খাসির মাংস বানানো হচ্ছে। দুপুরবেলা এগুলো দিয়েই আমরা সবাই মিলে ইনশাল্লাহ মজা করে খাওয়া দাওয়া করব। বাচ্চাদের একটা টিম খেলাধুলার পাশাপাশি এই খাসি বানানোর কাজেও অংশ নিয়েছিল আর এই কাজটিও তারা বেশ উৎসাহ নিয়েই করছিল।
প্রিয় দর্শক, এবার আপনাদেরকে দেখাতে চলেছি বাচ্চাদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা। প্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি 3 আর 3 6 7 8 9 10 11 জন বিস্কুট দৌড় খেলা হবে। এখান থেকে দৌড় ওই মাথায় যাবে, ওখানে বিস্কুট বাঁধা আছে একটা রশির সাথে, এবং ওরা লাফিয়ে লাফিয়ে সেই বিস্কুটটি খাওয়ার চেষ্টা করে। আমরা দেখবো যে কে আগে খেতে পারে, কে ফার্স্ট হয়। তো আমরা এখানে 11 জন বাচ্চাকে পেয়েছি। দেখি আমরা কাকে ফার্স্ট এবং সেকেন্ড হিসাবে নির্ণয় করতে পারি। থার্ড সবাই রেডি? 1 2 3 শুরু হয়ে গেল বিস্কুট দৌড়। বাচ্চারা দড়িতে ঝুলানো এই বিস্কুটগুলো খাওয়ার জন্য চেষ্টা চলতে থাকবে, আর পাশে থাকা দুইজন সেই দড়িটা বারবার নাড়াতে থাকবে। এর মধ্যে যে প্রথম বিস্কুটটি মুখে নিয়ে দৌড়ে প্রথম স্থানে, মানে যেখান থেকে দৌড় শুরু করেছিল সেখানে চলে আসতে পারবে, সেই হবে প্রথম। তো চলছে বাচ্চাদের বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা, কিন্তু অনেকেই সফল হচ্ছে না। এখন পর্যন্ত কেউ খেতে পারে নাই। এখন বাচ্চাদের চেষ্টা কিন্তু থেমে নেই, আপ্রাণ চেষ্টা কিন্তু তারা করেই যাচ্ছে। একটা সময় না একটা সময় তো সফল ইনশাল্লাহ হবেই, এবং হয়েও গেল একজন। পেয়েও গেলাম প্রথম প্রতিযোগীকে, যে ফার্স্ট হলো। এরপরে অন্যরা তো চালিয়ে যাচ্ছে তাদের মতো করে। দেখি কে জেতে, আমরাও অপেক্ষায় আছি কে খেতে পারে। চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দেখি কে পারে দেখি কে পারে। আমরা এখনো এবারে অবশ্য দুজন সফল হলো, আমরা পেয়ে গেলাম দ্বিতীয় এবং তৃতীয়। মূলত সবাই তৃতীয়, আর এর মাধ্যম দিয়ে বিস্কুট শেষ হলো। আমাদের বিস্কুট দৌড়ে ফার্স্ট হয়েছে, তোমার নাম মাসনুন, আর তোমার নাম আলী হচ্ছে সেকেন্ড, মাসনুন হলো ফার্স্ট। কেমন লাগলো আজকে এই বিস্কুট দৌড়? খুব ভালো লাগছে। আগে কখনো বিস্কুট দৌড় খেলছো? কখনো? খেলো নাই, আজকে জীবনে প্রথম। কেমন লাগলো? আমাদের সাথে এই অনুষ্ঠানের আয়োজনে শরীক হতে পেরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ঠিক আছে প্রিয় দর্শক, এই যে আমরা কিন্তু দেখেন বাচ্চা, এরা কিন্তু মাদ্রাসার একদম মাসুম নিষ্পাপ বাচ্চা। ওরা আগে কখনো বিস্কুট দৌড় খেলেই নাই। তা ওদেরকে নিয়ে আজকে ফার্স্ট টাইম, মানে ওরা এই ধরনের, আমরা ফার্স্ট টাইমের মতো আয়োজন করলাম, এবং ওরাও ফার্স্ট টাইমের মতো এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। আমরাও খুব খুশি। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এবারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, শক্তিমত্তা প্রদর্শনের লড়াই। চলুন দেখে আসি। প্রিয় দর্শক, এখন দই টানাটানি খেলা হবে। ওই পাশে 3 জন, এই পাশে 3 জন। আমি দেখি এই পাশে 3 জন। তোমার নাম কি? মারুফ বিল্লাহ। শরীর স্বাস্থ্য তো মোটামুটি ভালো আছে। তোমার নাম কি? মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এর শরীর স্বাস্থ্য ভালো মাশাআল্লাহ। এর শরীর স্বাস্থ্য একটু দুর্বল। নাম কি? মোহাম্মদ জুবাইর আহমেদ। জিতা যাবে তো ইনশাআল্লাহ। দেখি এইবার এই পাশে কারা আছে, হ্যাঁ। নাম কি? আকাশ। জিতবে তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সিফাত শেখ। জেতা যাবে তো? জি ইনশাআল্লাহ। এনার্জি আছে তো? জি ইনশাআল্লাহ। মোহাম্মদ শিহাব বিশ্বাস। দেখতেছি বেশ একদম 8-7 বেঁধে নামছো। দেখা যাক কে জেতে। ঠিক আছে প্রিয় দর্শক, শুরু করবো এখন ইনশাআল্লাহ। আমরা দেখা যাক কে জেতে আমাদের এই দই টানাটানি খেলায়। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, উভয় পাশে 3 জন করে প্রতিযোগী রয়েছে, এবং প্রত্যেক দলই প্রতিপক্ষকে অল্প সময়ের মধ্যেই কুপোকাত করার প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছি, দেখি দুই দলই তো সমান। আমরা দেখতে পাচ্ছি এই পাশে ওরা। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেল। মজার ব্যাপার হলো ওরা নিজেদের অবস্থান প্রায় 38 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়েছিল। কেন মজার বললাম তা একটু পরেই বুঝতে পারবেন। ওরা প্রচন্ড শক্তি দিয়ে চেষ্টা করছে তাদেরকে টেনে আনার জন্য। এই পাশেও দেখা যাচ্ছে, আমরা 3 জনকে দেখতে পাচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করছে। এদিকে দেখা যাক, টান উত্তেজনা। প্রিয় দর্শক, পরিবেশ যদি পায় ওরাও যে অনেক ভালো কিছু করতে পারবে, এই খেলাগুলোই তার প্রমাণ করে। দেখতে পাচ্ছেন কতটুকু শক্তি নিয়ে ওরা ওদের নিজেদের অবস্থানগুলো ধরে রাখার চেষ্টা করছে। কাউকে না কাউকে তো হারতে হবেই। সবাই মিলে আমরা এই দড়ি টানাটানিটা উপভোগ করছিলাম। একটা পর্যায়ে এই উত্তেজনায় ভাটা পড়ে গেল, শেষও হয়ে গেল খেলা, পেয়ে গেলাম আমরা বিজয়ী দলকে। দর্শক, এখন 3 জন তো একটা গ্রুপে,
ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করবো কিভাবে? সবাই তো তৃতীয়, এটা ঠিক আছে। এখন ওই তিনজনের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছি, ওদের মধ্যে থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ণয় করবো, কারণ এটা তো গ্রুপে ছিল সবাই দড়ি টানাটানিতে। এখন আমরা দেখি এই তিনজনের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। কেমন? এই তোমরা রেডি? তোমরা রেডি? 1 2 3 এই যে সেকেন্ড, এ ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড, শিয়াবুদ্দিন আচ্ছা প্রথম, আর কিরা ওই যে সেকেন্ড, তবে সামান্য ডিফারেন্স সামান্য একটু। আচ্ছা, আমরা দড়ি টানাটানি থেকে ফাইনালি এই তোর গ্রুপের মধ্যে থেকে দুইজনকে ফার্স্ট সেকেন্ড নির্ণয় করতে পেরেছি। তোমার নাম? শিহাব। শিহাব। আর তোমার নাম? আকাশ। আকাশ। শিহাব এবং আকাশ। আর তোমার নাম? মহাসিফাত শেখ। মহসিফ সিফাত শেখ। সিফাত শেখ। আচ্ছা, ও থার্ড হয়েছে। আমরা তো বলছি থার্ড, সবাই থার্ড, সবাই পুরস্কার পাবে, ও পুরস্কার পাবে। কেমন? থার্ড হয়ে কি মন খারাপ লাগতেছে? জি না। আজকের এই খেলা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। এর আগে খেলছো? না এর আগে খেলো নাই? ফার্স্ট টাইম খেলা? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ। আমার আফনান হরর ওয়ার্ল্ডের জন্য দোয়া করতে হবে, দ্রুত যেন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্স আমরা অতিক্রম করতে পারি। কেমন? দোয়া করবা তো ইনশাল্লাহ? ঠিক আছে, আমরা পেয়ে গেছি। আমরা 5টা ইভেন্ট ছিল বাচ্চাদেরকে নিয়ে, 5টা ইভেন্ট আমরা শেষ করেছি। 5টা ইভেন্ট আমরা ফার্স্ট সেকেন্ড নির্ণয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। সবাই থার্ড, সবার জন্য পুরস্কার থাকবে। তবে এইবার আমরা আমাদের নিজেদের মধ্যে মানে প্রতিযোগিতা আছে। ঢাকা থেকে যারা এসেছি তারা বনাম মাদ্রাসার হুজুর এবং মাদ্রাসার যারা স্টাফরা আছেন তাদের সাথে দড়ি টানাটানি হবে। কেমন? তো এইবার সব স্টুডেন্টরা এই খেলা দেখবে। যে এতক্ষণ তো আমরা সবাই অন্যদেরকে খেলিয়েছি, দর্শক ছিলাম, এবার ওরা দর্শক, আমরা খেলোয়াড়। দেখবো এবার আসলে কি অবস্থা হয়। তবে দড়ি টানাটানিতে আমাদের ঢাকাবাসীর অবস্থা যে কি হবে এটা আপনারা বুঝতেই পারতেছেন। মানে সুস্থ শরীরে টিকতে পারবো কিনা এটাই হলো কথা। তারপরে যতক্ষণ টিকে থাকতে পারি তাদের সাথে আর কি। প্রিয় দর্শক, এবার কিন্তু এই অনুষ্ঠানের সবচাইতে অন্যরকম একটি আয়োজনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এবং এই আয়োজনটি খুবই লজ্জাজনক, অন্তত আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড টিমের জন্য। নিশ্চিত পরাজয় জেনে যুদ্ধে নামাটা, এটা তো আসলেই লজ্জাজনক, তাই না? তবুও এর মধ্যে একটা আনন্দ রয়েছে, আর এই আনন্দটাকে আমরা বরণ করে নিব এই চিন্তা করেই কিন্তু এই যুদ্ধে নেমেছিলাম। আপনাদেরকে দেখাবো যে আমাদের বিপরীতে কারা রয়েছে, কাদের বিপরীতে আমরা যুদ্ধে নেমেছি। দর্শক, আমাদের অপোজিশনে কারা আছে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ইনি আছেন, ইনি কিন্তু একজন বিশেষ কুস্তিগীর, উনি আছেন আমাদের বিপক্ষে। তারপরে এই যে দেখেন কারি সাহেব হুজুর, ওনারকে দেখে বুঝতে পারছেন গ্রামের মানুষ। আর তারপরে দেখেন এই যে আরেকজন হুজুর, তারপরে ইনি একটু চিকন, ইনাকে দেখে খুব একটা ভয় না পেলেও, মানে আমরা যদি 10 জন আসি তাও মনে হয় না পারবো, আল্লাহ ভরসা, দেখি কতক্ষণ টিকে থাকতে পারি অন্তত। আমরা ঢাকা থেকে আগত কিছু চিমসে মানুষ, দেখতে পাচ্ছেন বডি, আমার বডি একটু মোটা, এই রাকিবেরটা একটু মোটা। প্রিয় দর্শক, হাফিজের তো ব্যাপক আত্মবিশ্বাস, সে জিতবে। এদিকে মডারেটর রাকিবও কোমরে দড়ি বাঁধা শুরু করলো, কিন্তু আহত হওয়ার ভয়ে পরবর্তী দড়ি খুলে ফেলে। প্রিয় দর্শক, শুরু হয়ে গেল খেলা। মাত্র 4 সেকেন্ডের ব্যবধানে একদম কুপকাত করে ফেললো আমাদেরকে। কি যে লজ্জাজনক একটা হার! যদিও বা এই হারের মধ্যে একটা আনন্দ পেয়েছি, খুবই আনন্দ পেয়েছি সত্যিকার অর্থেই। প্রিয় দর্শক, এবারে বিজয়ী গ্রুপের মধ্য থেকে দৌড় প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমরা নির্ণয় করে নিলাম কে প্রথম, কে দ্বিতীয়, আর সবাই তৃতীয় আলহামদুলিল্লাহ। আমাদের একজন হুজুর হয়েছেন ফার্স্ট। আপনার নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। মোহাম্মদ জসিমউদ্দিন ভাই, উনি ফার্স্ট হয়েছেন। আর এই যে আইয়ুব ভাই, উনি হয়েছেন সেকেন্ড। আর আরেকজন হুজুর আর কারি সাহেব হুজুর, ওনারা দুইজন সম্মিলিতভাবে হয়েছে হলো থার্ড। যেহেতু সবাই থার্ড, সবাই পুরস্কার পাবে ইনশাল্লাহ। চমৎকার একটা আয়োজন ছিল। আমরা ইনশাল্লাহ আর একটা লাস্ট আয়োজন আছে, সেটা হচ্ছে আমাদের যারা মুরব্বীরা আছেন, ওনারা তো আসলে এই ধরনের খেলা খেলতে পারবেন না, স্বাভাবিকভাবে বয়স হয়ে গেছে। ওনাদের জন্য একটা বালিশ খেলার আয়োজন করেছে। ওনারা বালিশ খেলবেন, বালিশ খেলার মাধ্যম দিয়ে ওনারাও এই আনন্দের একটু শরিক হবেন, এটাই ওনাদের কাছে অনুরোধ ছিল। ওনারাও রাজি হয়েছেন। এখন আমরা এইটা বাইরে খেলবো না, এটা ভিতরে খেলবো। আবহাওয়ার অবস্থা একটু খারাপ হয়ে যাচ্ছে, তো ভিতরে খেলার পর আমরা আমাদের এই অনুষ্ঠানের পুরস্কার বিতরণের মাধ্যম দিয়ে ইনশাল্লাহ সমাপ্তি ঘোষণা করব। প্রিয় দর্শক, এবারের খেলাটা একটু ভিন্ন রকমের। মাদ্রাসা কমিটির সাথে যুক্ত যেই মুরব্বীরা এই খেলায় অংশ নিতে পারেননি,
বয়সের কারণে, বিভিন্ন কারণে তাদের জন্য বেশ আরামদায়ক একটি খেলা রেখেছিলাম, সেটা হচ্ছে বালিশ খেলা। আর বালিশ খেলাটা ইনডোরে হবে। সেই প্রতিযোগী কারা, চলুন দেখে আসি। প্রিয় দর্শক, আমরা আজকের আয়োজনের শেষ অংশ সেটা হচ্ছে যে আমরা তো মোটামুটি স্টুডেন্টদের 5টা ইভেন্ট করেছি। এরপর আমরা আমাদের সাথে মাদ্রাসার স্টাফ হুজুরদের সাথে একটা আয়োজন করেছি। শেষ আমাদের কিছু মুরব্বীরা আছেন যারা আসলে ওই গরমের মধ্যে অংশগ্রহণ করতে পারেননি, আর যারা মাদ্রাসার অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন নাই। তো ওনাদেরকে নিয়ে আমরা একটা বালিশ খেলার আয়োজন করেছি। চারদিকে দেখা যাচ্ছে স্টুডেন্টরা বসে আছে। এটাই আমাদের শেষ ইনশাল্লাহ। তো আমি শেষ করার আগে একটু অনুভূতি নেব। আমাদের সাথে মিন্টু ভাই আছে। মিন্টু ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমাদের মাদ্রাসার যিনি সভাপতি, কাকা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকের এই আয়োজনটা কেমন হয়েছে আপনার কাছে? ভালো ভালো, খুব সুন্দর হয়েছে। বাচ্চাদের খুশি দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কেমন লাগলো? আমার ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা শুরু করব। তো খেলার নিয়মটা আপনাদেরকে আবারও বলে দেই। আমরা একটা নাশিদ মানে ইসলামী গান চালু করার সাথে সাথে বালিশটা আপনার পাস করতে থাকবেন। বালিশটা পাস হবে। তো যখন মিউজিক বন্ধ হয়ে যাবে, যার হাতে বালিশ থাকবে সে বাদ। ঠিক আছে, সে বাদ। দ্রুত দ্রুত। আমার একজন পাওয়া গেছে যিনি বাদ হয়ে গেছে। আচ্ছা, আপনারা ক্লোজ হয়ে বসেন, আরো ক্লোজ হয়ে বসেন। মিন্টু ভাই ঘুরে বসেন। আচ্ছা, আরেকটু নাহলে কিন্তু ফাঁকা বাদ হয়ে যাবে। আচ্ছা দেখি আমাদের এইবার কে এলিমিনেট হয়। سبيل مريح تنهدى تطيب القروح ويبرأ جروح الكسير الجريح। স্টপ বলবো, হ্যাঁ, মিউজিকের সাথে সাথে স্টপ। মিন্টু ভাই ফার্স্ট। আর উনি যে আমাদের চূড়ান্ত পর্যায়ে মাদ্রাসার কমিটির যারা আছেন, সেই বালিশ খেলায় মিন্টু ভাই ফার্স্ট হয়েছেন। মিন্টু ভাই কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে। আর আমাদের শফিক মোল্লা ভাই আছেন, উনি সেকেন্ড হয়েছেন। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। খেলার দিকে খুব আনন্দিত সবাই। যদিও খুব গরম ছিল, তারপরও আশা করি সবাই এনজয় করছে আর কি আজকের প্রোগ্রামটা। অসংখ্য ধন্যবাদ। আমাদের খেলাধুলা এরপর আমাদের পুরস্কার বিতরণী হবে। তবে এখন আমরা নামাজ পড়বো, নামাজের পর পুরস্কার বিতরণী আমরা খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, খেলাধুলা শেষ করে জোহরের সালাত আদায় করতে গিয়ে আমাদের মনের মধ্যে সবচেয়ে কষ্টের অনুভূতিটা হলো, তা হচ্ছে এতগুলো বাচ্চা, কিন্তু এখানে কোনো মসজিদ নেই। যেখানে ঘুমানো সেখানেই খাওয়া, সেখানেই লেখাপড়া, সেখানেই নামাজ তাদেরকে আদায় করতে হয়। কেননা স্থানীয় যে মসজিদ দুটো রয়েছে সেগুলো মাদ্রাসা থেকে বেশ দূরে। কোনোভাবেই 5 ওয়াক্ত নামাজ এই বাচ্চাদের সেখানে গিয়ে পড়া সম্ভব নয়। মসজিদের জন্য একটি জায়গা থাকলেও আর্থিক দৈন্যদশার কারণে কোনোভাবেই সেই মসজিদের কাজ তারা শুরু করতে পারছেন না। যদি একটা মসজিদ তৈরি করা হতো কতই না ভালো হতো। প্রিয় দর্শক, প্রতি ওয়াক্ত সালাত আদায়ের পর সুন্নাহ মোতাবেক নির্দিষ্ট কিছু দোয়া এবং আমল বাচ্চাদেরকে শেখানো হয়ে থাকে। ওস্তাদদের তত্ত্বাবধানে এগুলো করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি বাচ্চা সূরা ফাতিহা তেলাওয়াত করছে, অন্যরা মনোযোগ দিয়ে শুনছে। প্রিয় দর্শক, এবার পুরস্কার বিতরণী পর্ব শুরু হওয়ার পালা। আমরা সবাই সমবেত হলাম। আজকে আমাদের যে মেহমানরা আসছেন, এদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে যদি এরকম মাঝে মাঝে আসেন তাহলে আমরা আরও খুশি হব। আমাদের এলাকাবাসী, আমাদের আফরান ভাই আমাদের জন্য অনেক কিছুই আমরা তাদের আশা করি এবং সে আমাদের জন্য আছে। প্রিয় দর্শক, এভাবে একে একে মাদ্রাসা কমিটির অনেক মুরব্বী এবং আমাদের টিমের কয়েকজন তারা তাদের বক্তব্য প্রদান করলেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই আফরান যে অনুষ্ঠানের আয়োজন করছে, এটাতে আমি খুবই আনন্দিত এবং গর্বিত এই জন্য যে এত ক্ষুদ্র একটা মাদ্রাসায় এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে এরা ছুটে আসছে, এই জন্য আমি এদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের ওয়ার্ড এবং মাদ্রাসা কমিটিকে ধন্যবাদ জানাই। আজকে যদি এখানে না আসতাম, এত সুন্দর একটা দিন জীবন থেকে চলে যেত। সৌমিত্রের অবশ্য আমাদের মতো করে বসতে সমস্যা থাকায় উঁচুতেই বসতে হয়েছিল। আমার সামনে এখন একগুচ্ছ আলোর ফুলকি। আপনাদের অতিথেয়তায় আমি মুগ্ধ, আমি অভিভূত। এরকম একটি চমৎকার আয়োজনে আসতে পেরে আমি খুবই আনন্দিত বোধ করছি। ছোটবেলা থেকেই আমি যদি নিজের কথাও বলি, আমি এমনভাবে বড় হয়েছি যে আমি যখন যেটা খেতে চাইতাম, যে খেলনাটা কিনতে চাইতাম, অথবা যে জামা কাপড় পরতে চাইতাম, সেটাই আমাকে দেয়া হতো। কিন্তু আমাদের শ্রদ্ধেয় আফনান ভাই যখন আমাকে বললেন আমাদের এই আয়োজনটার কথা, তখনই আমি ভেবে নেই যে কোনো মূল্যেই আমি এই আয়োজনে সামিল হতে চাই। এই যে আমার সামনে যে আলোর ফুলকিরা বসে আছে, ছোটবেলা থেকে তারা তাদের অভিভাবকদের পায়নি, তাদের পিতামাতাদের পায়নি অনেকেই। তো তাদেরকে একটু খুশির ছোঁয়া দেয়া, এর চেয়ে দারুণ কিছু বোধহয় আর হতে পারে না। আমি যেই চিন্তা থেকে এই কাজটি করেছি সেটা হচ্ছে যে, এটা আমি অনেকের সাথে শেয়ার করেছি, যে আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন স্কুলগুলোতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, কিন্তু মাদ্রাসাগুলোতে দেখা যাচ্ছে যে কোরআন তেলাওয়াত, ইসলামী নাশিদ বা হাম নাত এগুলো হয়। ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ, বা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আমরা যেটা বুঝি, কিন্তু ওদের শরীর চর্চামূলক যে ব্যাপারগুলো এগুলো কম হয়। আর বিশেষ করে এই ধরনের খেলাগুলো থেকে ওরা বঞ্চিত থাকে, ওদের মনের মধ্যে ইচ্ছা থাকে কিন্তু বঞ্চিত থাকে। তখন আমি চিন্তা করলাম যে এই জিনিসগুলো যেগুলো থেকে ওরা বঞ্চিত, এগুলোর যে মজা এটা তো ওরা পায় নাই। যেহেতু এটা বৈধ খেলা, শরিয়া এটাকে অ্যালাউ করে, এই জন্য এই আয়োজনগুলো করলে কেমন হয়। এরপরে আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, আলহামদুলিল্লাহ ওনারা অনুমতি দেন। এরপর আমি এটা আয়োজনের জন্য পদক্ষেপ নেই। প্রিয় দর্শক, মাদ্রাসার সম্মানিত দুজন ওস্তাদকে আলাদাভাবে পুরস্কার প্রদানের মাধ্যম দিয়ে আমাদের পুরস্কার বিতরণী পর্ব শুরু হলো। একে একে বিভিন্ন ইভেন্টগুলোতে যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছিল প্রত্যেককেই আমরা আমাদের মুরব্বীদের হাত দিয়ে পুরস্কার প্রদানের চেষ্টা করলাম এবং তাদের হাত থেকেই বাচ্চারা পুরস্কার গ্রহণ করলেন। এরপর যারা যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককেই তৃতীয় হিসাবে আমরা পুরস্কার প্রদান করেছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তারপরও কোনো বাচ্চা যেন মন খারাপ না করে, এই কারণে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করার জন্য। যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে রয়েছে তা দিয়েই আমরা পুরস্কার প্রদানের চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন বাচ্চারা কতটুকু খুশি, এবং এই খুশি এবং আনন্দমাখা মুখটি দেখার জন্যই আমরা ঢাকা থেকে এখানে ছুটে এসেছিলাম। প্রত্যেকটা বাচ্চা এতটাই খুশি হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন তাদের চেহারা, তাদের মুখমণ্ডল দেখে ওদের মধ্যে কোনো কষ্ট নেই। কে প্রথম হলো দ্বিতীয় হলো এটা বড় কোনো বিষয় তাদের কাছে মনে হয়নি। তারা প্রত্যেকে অংশগ্রহণ করতে পেরেছে এমন চমৎকার কিছু ইভেন্টগুলোতে, এটাই তাদের কাছে সবচাইতে বড় পাওয়া বলে আমার কাছে মনে হয়েছে। আর অংশগ্রহণ করার মাধ্যম দিয়ে তারা পুরস্কার পেয়েছে আফনান দ্য ওয়ার্ল্ডের তরফ থেকে। আর এই বিষয়টা তাদের আনন্দের মাত্রাটা আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে। এই দৃশ্য যদি আপনারা সামনে থেকে দেখতেন তাহলে খুবই আনন্দিত হতেন। যতটুকু চেষ্টা করেছি আমরা আপনাদেরকে দেখানোর জন্য, এটা দেখেই কিছুটা অন্তত বুঝতে তো পারছেন। পুরস্কার বিতরণী শেষে এবার খাওয়া দাওয়া করার পালা। খাওয়া দাওয়ার আয়োজনটাও আল্লাহ আমাদেরকে দিয়ে করানোর তৌফিক দান করেছিলেন। খাসির মাংস, গরুর মাংস, ভাত, ডাল, দই, তারপর সালাদ, এই জিনিসগুলো আমরা ব্যবস্থা করেছিলাম যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে ছিল, এবং ওরা যেই জিনিসটা খেয়ে অভ্যস্ত এবং ওরা যেটা পছন্দ করে আমরা ওদের পছন্দের তালিকায় যা যা ছিল সেগুলো রাখার চেষ্টা করেছিলাম। ওরা ডিমের তরকারি খেতে বা ডিম ভুনা খেতে পছন্দ করে, এই জন্য ডিম ভুনাটাও আলাদাভাবে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ওরা তৃপ্তি সহকারে খেয়েছে এবং আমি দাঁড়িয়ে থেকে ওদের এই তৃপ্তি সহকারে খাওয়াটা উপভোগ করছিলাম। খুবই মনের মধ্যে প্রশান্তি লাগছিল।
এত কষ্ট করে আসা সব কিছু সার্থক হলো ওদের চোখে মুখে হাসি এবং তৃপ্তির ছাপ দেখে। দেখতে পাচ্ছেন কতটুকু বাচ্চা মা বাবা ছেড়ে এই মাদ্রাসায় পড়ে আছে, লেখাপড়া করছে, দিনের একজন দায়ী হিসাবে নিজেদেরকে তৈরি করছে, আর এভাবেই সুন্নাহ মোতাবেক নিজেদের জীবনকে গড়ে তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওদের এই চেষ্টা আল্লাহ কবুল করুন। আর আমরা যে ওদের এই চেষ্টায় কিছুটা হলেও শরিক হতে পেরেছি, ওদেরকে আনন্দ দিতে পেরেছি, এটাও আমাদের জন্য কম কিছু। প্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যে ওরা আমাদেরকে এতটা আপন করে নিয়েছিল। দেখতে পাচ্ছেন হাফিজ চলে যাচ্ছে, প্রত্যেকটা বাচ্চা এসে ওকে কিভাবে বিদায় জানাচ্ছে, সকলে কতটা আন্তরিকতার সাথে এসে ওকে ঘিরে ধরেছে। এভাবে প্রত্যেকটা বাচ্চা আমাদেরকে যেভাবে ভালোবেসেছে, অভিনন্দন জানিয়েছে, আমরা মুগ্ধ হয়েছি যে ওদের ভালোবাসা দেখে। ওদের কাছ থেকে বিদায় নিতে কষ্টও হচ্ছিল, কিন্তু যেতে তো হবেই। ওস্তাদরাও আমাদেরকে বিদায় দিচ্ছিলেন, মনে হচ্ছিল এরা যেন আমাদের কত দিনের চেনা। মনেই হচ্ছিল না যে এরা, বিশেষ করে আমার টিমের লোকজন এই মাদ্রাসায় নতুন এসেছে। প্রিয় দর্শক, বিদায় নিতে যাচ্ছি আমরা। মাদ্রাসার এই সবুজে ঘেরা পরিবেশে খুব দারুণ একটি সময় কেটেছে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গিয়ে কত টাকাই না খরচ করি আনন্দের জন্য, কত জায়গায় ঘুরতে যাই, কত কিছুই না করি। মাঝে মাঝে আমরা যদি এমন কিছু আয়োজন করি, নিজেরাও আনন্দ করলাম, অন্যদেরকেও আনন্দ দিতে পারলাম, ঠিক তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব যারা আসলে এই ধরনের আনন্দ থেকে বঞ্চিত থাকে, তাহলে আমাদের আনন্দের মাত্রাটা আরও বহু গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। আমাদের কাছে এই অনুভূতিটাই হয়েছে এই আয়োজনটা করতে পেরে। আল্লাহ আমাদের এই আয়োজনটাকে কবুল করুন। মাদ্রাসায় একটি মসজিদ নেই, এটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক মনে হয়েছে। বাচ্চাদের খুবই কষ্ট হয় এই নামাজের ব্যাপারগুলো তাদের আয়োজন করতে এবং নামাজগুলো পড়তে। জুম্মার নামাজটা পর্যন্ত তারা এখানেই পড়তে বাধ্য হন। তো এখানে একটি মসজিদ নির্মাণ করা খুবই জরুরি, যদিও জায়গা রয়েছে। তো এখানে অতি দ্রুত ইনশাল্লাহ মসজিদ নির্মিত হবে, আল্লাহর কাছে এই দোয়া করি। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে, আবার সেই যান্ত্রিক জীবনের দিকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।